আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, ফাতেমা মহিলাদের নেত্রী, জান্নাতের সর্দারিনী হবে আল্লাহ নিজেই করেছে ঘোষণা। ধরে কোন সুবহানাল্লাহ। আলীর স্ত্রী ছিল ফাতেমা। আলী এত গরিব ছিল না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন গত হয়ে গেছে। ফাতেমা রান্না করার মতো কোন সামগ্রী আলী রান্না ঘরে খুঁজে পায় নাই। তবু আলীকে কোনোদিন মনে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে কথা বলে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক রাতের ঘটনা, স্বামী স্ত্রী 2 জনে বিছানায় শুয়ে আছে। নিদের ভরে আলীর জবান থেকে বের হয়েছে, বিবি রে, ও বিবি ফাতেমা, আমার পিপাসা লাগছে, 1 গ্লাস পানি কি এনে দিতে পারো না? নিদেতে কইছে, কিসতে? নিদতে। ফাতেমা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না। হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে আসলো। এসে দেখে তার স্বামী আলী বিভোর নিদ্রা গিয়েছে। ফাতেমা ডাক দিলেন না, মনে মনে করলেন না, আমি যদি স্বামীকে ডাক দে, স্বামীর যদি নিদ্রা ভেঙে যায়, আমার স্বামী না জানি আমার উপর গুসা হয়ে বেজার হয়। না না, আমি স্বামীকে ডাক দেব না। পানির গ্লাস নিয়ে রে সারা রাত্রি দাঁড়িয়েছিল। ফজরের যখন আযান দেয়, আলীর ঘুমটা ভেঙে যায়। ডানে বাঁয়ে লক্ষ্য করে দেখে বিবি পাশে নাই। পিছনের দিকে তাকে দেখে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আলী বলছে, বিবি ফাতেমা, তুমি কত রাত থেকে দাঁড়িয়ে আছো? ফাতেমা বলছে, স্বামী গো, সেই আধা রাতটাকে নিয়ে ফজর পর্যন্ত আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে। বলছে কেন? বলছে কেন? বলে স্বামী গো, আপনি পানি পান করতে চেয়েছেন, আমাকে ডাক দিতে তো পারতে। বলে না স্বামী না, ডাক দেই নাই এই জন্য, ডাক দিলে আপনার নিম ভেঙে যাবে, আপনি যদি মনে দুঃখ পান, কষ্ট পান। ভাইজান, আলী মনে মনে ভাবলো রে, ফাতেমা যেমন তেমন মহিলারা, নবী নন্দিনী, নবীর মেয়ে ফাতেমা, উনি এত রাত্রি দাঁড়িয়ে পানির গ্লাস নিয়েছিল। এই কথাটা যদি ওনার আব্বা বিশ্ব নবী শুনতে পায়, মনে দুঃখ নিবে, কষ্ট নেবে। নবী যদি দুঃখ পায়, কষ্ট পায়, আমি আলী আল্লাহর কাছে কি জবাব দেব? ফাতেমাকে বলছে, বিবি রে, ও বিবি, আমাকে কথা দাও রে বিবি, আজকে রাত্রে যে ঘটনা ঘটে গেল, এই কথাটা কোনোদিন তোমার আব্বাকে বলতে পারবে না। ফাতেমা বলছে, স্বামী, আব্বাকে বললে কি হবে? না, আমি স্বামী মানা করলাম, বলবে না। ফাতেমা কথা দিল, স্বামী কথা দিলাম, কোনদিন আমি আমার আব্বাকে বলবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ফাতেমা পানির গ্লাস নিয়ে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে আছে। আর তোমার রাজব নয়, এই 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 পুষ মাসে দিন তোমার কি ঘুরতে দাঁড়াবা? ঘুরতে দাঁড়িয়ে বর্তমান কিন্তু একটু চাঙাত চাঙাত রোজ ঘুরতে গাড়ি আসি, যদি ডাক্তার ও মর্জিনের মা, আজকে খুব রোদ তলাইছে রে, মুখ পিপাসা লাগছে, 1 গ্লাস পানি আনি দে না, খা। তোমার দিয়ে বই বাড়ি বসে আছো, গ্লাস নিয়ে পানি তোকে খাওয়াবার না, তোর ঠিক নেবে। পানি দেওয়া তো দূরের কথা, স্বামীকে আদেশ করা যখন ঠিক নেবে ঠিক। ও মা, বোনেরা আমার, তারপরে কি ঘটে গেল ঘটনা? ফজরের আযান হলো, আলী নামাজ পড়তে গেল, সুবহানাল্লাহ, নামাজ পড়তে গেল।
পিছনের কাতারে দাঁড়ে আলী নামাজ পড়ে, বিশ্ব নবী নামাতি করে, ডানে বায়ে সালাম ফিরে, যখন পা ঘুরে বসে লক্ষ্য করে দেখে রে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নবীর কাছে এসেছে। চিল্লাইয়া কালু সুবহানাল্লাহ। জিবরাইলকে দেখে নবী বলে, ভাই জিবরাইল এত শোবে শোবে সকাল সকাল কেন আসছো? বলে হুজুর তোমার মেয়ে এমন একটা ভালো কাজ করছে, আমার আল্লাহ এত পছন্দ করছে, শুধু পছন্দ করে নাই, তোমার মেয়ের জন্য একটা স্পেশাল পুরস্কারের ঘোষণা করছে। সুবহানাল্লাহ। নবী বলে কি পুরস্কার? তুমি তো পরেও বলতে পারতে। জিবরাইল বলে না হুজুর না, এই সুসংবাদ শোনার পর আমি জিবরাইল স্থির থাকতে পারলাম না, সকাল সকাল আপনার কানে পৌঁছে যাওয়ার জন্য এসেছি। জোরে কান মারহাবা। আল্লাহর নবী বলে কি পুরস্কার? যে এই ঘটনা তোমার মেয়ে তোমার জামির জামার জন্য পানির গ্লাস নিয়ে সারা রাত্রি দাঁড়িয়েছিল, আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে একটা স্পেশাল ডিগ্রি দিয়েছে। তোমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতে যাবে না জান্নাতি নারীদের নেত্রী হবে, আল্লাহ নিজেই করেছে ঘোষণা। চিল্লাই এখন সুবহানাল্লাহ। আলী নামাজ পড়ে বাড়ি গেছে। নবীজি এই খবর শোনার পর ফাতেমার বাড়ির দিকে পা পা করে যায়। নবীজিকে যাওয়া দেখে আলী মনে মনে ভয় পায় যে ফাতেমা তো কয় নাই, কিন্তু কওয়াইয়া কইছে। সুবহানাল্লাহ। নবী কি জানি কি কয়। আলী ঘর থেকে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে আছে। নবী যা কয়, বেটি ও বেটি রে, আজ রাত্রে কি এমন কাজ করেছো? জিবরাইল আমাকে খবর দিল। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। বলে বলো বলো কি এমন কাজ করছো? এবার ফাতেমা বলছে, আব্বা স্বামী যদি কোনো কিছু বলতে নিষেধ করে আর আব্বা যদি শুনতে চায়, কে নিষেধ করে? স্বামী যদি নিষেধ করে আর জন্মদাতা আব্বা যদি শুনতে চায়, এই টাইমে স্বামীর কথা মানব না আব্বার কথা মানব? আল্লাহর নবী বলছে, বেটি রে বাবার কথা মানা যাবে না, স্বামীর কথা মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল যুগের মা বোন মানে বা তোমরা বলেন খাওয়ার চাল বাপের বাড়ি 2 দিন পরে দাও, ওই তোমারটাই বিয়ে হয়েছে, তাকে সুখ শান্তি কপাল তাকে উঠে গেছে, কোনদিন মুই হাউস করে যায় 2-4 থাকতে পারে।